এখন আছি নন্দী ক্যাম্পের নন্দী বেস ক্যাম্পে, কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেছে। কালকে রাত্রিবেলা আর ভিডিও করার মতন অবস্থাও ছিল না। তারপরে দুপুর 3টে থেকে বৃষ্টি নেমেছিল, শরীরের অবস্থা খুব খারাপ ছিল। রাস্তা যে এত বাজে না, আমার অন্তত আইডিয়া ছিল না, কারণ আমি এর আগে যা ইউটিউবে ভিডিও দেখেছি সব রাস্তা খুব ভালো, মানে টোটালটাই ব্লাফ দেখিয়েছে যে রাস্তা ভালো ভালো ভালো। হ্যাঁ, রামবাড়ার আগে পর্যন্ত মোটামুটি চড়াই, তারপর থেকে মানে কল্পনা করা যায় না, কল্পনার অতীত চড়াই। মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরম চড়াই হতে পারে, বা এরকম নিঃশ্বাসে কষ্ট হতে পারে। বা তাও আমি ডায়ামক্স আসার আগে থেকে, মানে যবে থেকে আমরা ট্রেনে উঠেছি তার পরের দিন, মানে 2 তারিখ থেকে ডায়ামক্স খাচ্ছি। আমি লে লাদাখ ঘুরেছি ডায়ামক্স খেয়ে, আমার এরকম কষ্ট হয়নি। কালকে এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, ছোটা লিনচলিতে আমরা থাকতে বাধ্য হয়েছি, এত শরীর খারাপ লাগছিল। তারপরে তো আজকে সকালবেলা উঠে আমরা ভোরবেলা আবার বেরিয়েছি 4টের সময়। বেরিয়ে কিছুটা হাঁটা, কিছুটা বাধ্য হয়ে আবার ঘোড়ার পিঠে করে আমরা এসেছি। অ্যাটলিস্ট পৌঁছে গেছি 1 কিলোমিটার আগে। এবার আমরা ক্যাম্প থেকে রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। তারপর দেখি তোমাদের কতটা কি দেখাতে পারি। ওই যে প্রথম দর্শন মন্দিরের চূড়া। আমরা এখন বাবার মন্দির থেকে ম্যাক্স টু ম্যাক্স 100 মিটার হয়তো। ওই যে উপরটা কি অপূর্ব সৌন্দর্য, স্বর্গ এটাই। কেদারনাথের রেজিস্ট্রেশনটা দেখা যাচ্ছে, কোনো হতো না। রাখি, আবার পরে দেখাচ্ছি তোমাদের। মন্দিরের একদম এন্ট্রি যে ফুট ব্রিজটা আছে সেটা দিয়ে ঢুকছি আমরা এখন। ফুট ব্রিজটার ওপরেই আছি এখন। জানি না মন্দির কটা পর্যন্ত খোলা থাকে, কেউ বলছে 12টা, কেউ বলছে 1টা। যাচ্ছি আমরা, দেখি কতক্ষণ সময় লাগে, কতক্ষণ দর্শন দেয় বাবা মায়ের, আর কত পরীক্ষা নেবে। নিচে মন্দাকিনী বইছে কুলকুল করে। একদম মন্দিরের কাছে চলে এসেছি, যেখানে একটা বড় পেতলের ওম লেখা আছে, ওম নমঃ শিবায় লেখা আছে। আমরা সেখানেই যাচ্ছি এখন আপনাদের দেখাতে। ওপাশে লোক আছে, ওই জন্য দেখাতে পারছি না। চলে এসছি আমরা এখন মন্দির প্রাঙ্গণে, এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের কাছে। জানি না মন্দির খোলা কিনা, কখন দর্শন পাবো বলতে পারছি না। কিছু দর্শনার্থী বলছে যে আগামীকালের জন্য আপনি বুকিং করুন, আজকের জন্য পাবেন না আপনি। রাশ প্রচুর আছে, কারণ একদম শেষ বেলায় তো, কারণ 23 তারিখ মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য। বাবার মন্দিরের সামনে, মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না। দেখো মন্দিরের কপাট বন্ধ হয়ে গেছে। মন্দিরের সামনে রয়েছি আমি। मेरा फोन कहाँ है? একদম মন্দিরের সামনে।
নন্দী মহারাজ। রাখি, এবার জানি কখন কি টাইমিং, কখন দর্শন পাবো, কখন পুজো দেবো জানি না কিছু। দেখি এবার জেনে আপনাদের পরে জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি মন্দিরের দর্শনের লাইনে। 12টায় বন্ধ হয়ে গেছে, আবার দুটোর সময় খুলবে। যাচ্ছি, গিয়ে এখন লাইন দেবো, তারপরে কখন দর্শন পাই আপনাদের দেখাচ্ছি। মন্দিরের ঠিক সামনে এসে গেছি, এবার আমরা দর্শন করবো। এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, দেখি আরো কতক্ষণ লাগে। মন্দিরের বিগ্রহ আপনারা দেখাতে পারবো না, সেটা ক্যামেরা এলাও নেই, তাই বাইরে থেকে দেখাতে পারবো। এই যে মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি, এবার হয়তো দর্শনের জন্য ভেতরে যাব। মোটামুটি আর হয়তো হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা দর্শনও হয়ে যাবে। পিছনে আমার বিশাল বড় লাইন দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মন্দিরের কাছে এসে গেছি আমরা একদম মন্দিরের সামনে। আর হয়তো 5 মিনিটের মধ্যে মন্দিরে প্রবেশ করে যাবো। অল্প কিছু ভিড় আছে সামনে, হচ্ছে মন্দিরের সাইডটা। ওই দূরে নীল শিলাটা হয়তো দেখতে পাচ্ছেন। আকাশে প্রচুর কুয়াশা, ফগ হয়ে গেছে। दाता कभी छूटते नहीं, समंदर कभी सीखते नहीं, अपने नाम से परिवार के नाम से মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আবার মন্দিরে প্রবেশ করি, ভিডিওটা আমি বন্ধ করছি, কারণ এবার আর মোবাইল এলাও না। ঠিক আছে, এই পর্যন্তই আমি আপনাদের দেখাতে পারবো। আপনাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে আপনাদের কষ্ট করে সশরীরে আসতে হবে।